কুরআন শরীফের আয়াত উদ্ধৃত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিল ইরান। তেহরানে পাল্টা হামলা চালিয়েছে আমেরিকা। বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গায় হামলা চালানো হয়েছে। সেই হামলায় এখনো পর্যন্ত 34 জন নিহত হয়েছেন, আহত বহু, মৃতের সংখ্যা বাড়তে পারে। কোরআন শরীফে বলা হয়েছে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করলে আর সঠিক পথে থাকলে একদিন জয় আসবেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে বলল ইরান। ইরানের সেনাকর্তা বলেছেন নবীজির বংশধরদের ওপর হামলা চালালে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সে দেশের অবস্থা খারাপ হবে। এখন সেটাই হচ্ছে আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন মনে রাখেন আমেরিকা এই যুদ্ধে আর জয়লাভ করতে পারবে না। তাদের পরাজয় অনেক আগে থেকেই শুরু হয়েছিল। এখন কি পরিণতি হতে চলেছে তা মার্কিন প্রেসিডেন্ট ভালোভাবেই জানেন। যুদ্ধ চলছে আর সেই যুদ্ধে আমেরিকার পরাজয় নিশ্চিত। যদিও ইরানে হামলার সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল, একের পর এক বোমা ফেলা হচ্ছে। আজ ইরানের এক বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় আমেরিকা। এখনো পর্যন্ত 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। নতুন করে তেল আবিবে হামলা চালানো হয়েছে, সেই হামলাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চুপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু আজ যেভাবে ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে 34 জনকে হত্যা করেছে আমেরিকা, তার তীব্র নিন্দা করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনেই এক কিন্ডারগার্টেন স্কুলে হামলা চালানো হয়েছিল, তাতে 161 জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল বলে জানা যায়। তারপর আজ ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো আমেরিকা। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন ইরানের সঙ্গে পেরে না উঠে এখন যথেচ্ছভাবে হামলা চালানো হচ্ছে। মানবিকতার আর কোনো চিহ্নই নেই ট্রাম্পের মধ্যে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।